আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রাফিউজ্জামান খান রাফি। আজকের এই ভিডিওতে আমরা পোর্টসুইগারের আরেকটি ল্যাব সলভ করব। তো চলুন দেরি না করে সরাসরি ল্যাবে চলে যাই। তো প্রিভিয়াস ল্যাবে আমরা প্রিভিয়াস ভিডিওতে যে ল্যাবটা সলভ করেছিলাম বা যে ল্যাবটা দেখিয়েছিলাম সেটা হলো এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি অ্যালোয়িং লগইন বাইপাস, অর্থাৎ যে ল্যাবটাতে আমাদের এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটির কারণে লগইনটা বাইপাস হচ্ছিল। অ্যান্ড কিভাবে বাইপাস হচ্ছিল আমরা দেখিয়েছিলাম। হয়তো আমরা কার্লোস দিয়ে দেখিয়েছিলাম, আমরা কার্লোস হিসেবে লগ ইন করেছিলাম বা অন্য কোনো একটা ইউজার দিয়ে, বাট আমাদেরকে এখানে বলা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করার জন্য। সো এটার সলভটা আমি এখানে দেখিয়ে দিই। আর যারা করতে পারেছেন তাদেরকে কনগ্রেটস। অ্যান্ড এই জায়গায় প্রসেস আমাদের আমাদের যে প্রসেসটা ছিল প্রিভিয়াসলি ওটা সেমই থাকবে, জাস্ট আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড কমেন্ট আউট করে দিলাম, মানে পাসওয়ার্ড এখানে চেক করবে না। সো ওকে, আমাদের ল্যাব সলভড। তা আমাদের এতটুকুই কাজ ছিল। তো আজকে যে ল্যাবটা আমরা সলভ করব সেটা হলো এসকিউএল ইনজেকশন অ্যাটাক কুইরিং দ্য ডাটাবেস টাইপ অ্যান্ড ওরাকল ভার্সন অন ডাটাবেস টাইপ অ্যান্ড ভার্সন অন ওরাকল। তো আমাদেরকে বলা হয়েছে আমাদের টিপিক্যালি আমাদের ডাটাবেস কয়েক ধরনের হয়, আমি যদি দেখাই। তো এখানে দেখেন ওরাকল ডাটাবেস হয়, মাইক্রোসফটের হয়, পোর্টসুইগার এসকিউএল অ্যান্ড মাই এসকিউএল। তো আমাদেরকে বলা হয়েছে ওরাকলের উপরে কাজ করার জন্য। তো আমরা ল্যাবটা ওপেন করি। এন্ড এইখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেসক্রিপশন দেওয়া আছে, দিস ল্যাব কন্টেইনস এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ইন দ্য প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার। এন্ড প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার কোন জায়গায়? আমরা ল্যাবটা ওপেন করি। এন্ড এই জায়গায় দেখেন আমরা কিন্তু এইখান থেকে রিফাইন ইউর সার্চ যে অপশনটা আছে এটা মূলত আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার করার জন্য। লাইক আমরা যে অ্যাক্সেসরিজে ক্লিক করে আমাদের এখানে অ্যাক্সেসরিজের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো শো করবে, কর্পোরেট গিফটগুলো শো করবে, লাইফস্টাইলের যেগুলো আছে ওইগুলো শো করবে। সো আমাদেরকে বলা হয়েছে এইখানে এই যে ফাংশনালিটি আছে এইখানে মূলত আমাদের ভালনারেবিলিটিটা আছে। সো আমরা যেটা করব, আমরা আমাদের বার্বস্যুটের সাথে কানেকশনটা দিয়ে নেই, প্রক্সি কানেকশন। এন্ড আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিই। ওকে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা শেষ। এন্ড আমরা রিকোয়েস্ট দেখি, এখানে দেখেন ক্যাটাগরি আমাদের লাইফস্টাইল সিলেক্ট, এই রিকোয়েস্টটা এখানে ক্যাপচার হয়েছে। সো আমরা এটা রিপিটার পাঠিয়ে দিই। এটার জন্য আপনারা রিকোয়েস্টের উপরে ক্লিক করবেন এন্ড রাইট ক্লিক করার পরে মাউস সেন্ড টু রিপিটার। এন্ড এটার শর্টকাট হলো কন্ট্রোল+R। তো এইখানে আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখানো দরকার সেটা হলো আমি কম্পোনেন্টস অফ এ ডাটাবেস আমি এখানে দেখাই। তো এখানে সুন্দর মতো এক্সপ্লেন করা আছে। তা আমাদের মূলত এক একটা কলাম বলতে আমি যদি বলি, এখানে দেখেন এজেন্ট কোড এটা একটা কলাম, এজেন্ট নেম এটা একটা কলাম। এন্ড কলামের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি A007, A005, এগুলা হলো যে কলামের যে ভ্যালু গুলা। অ্যাকচুয়ালি এগুলো কলামের ভ্যালু। এন্ড এখানে ফিল্ড অফ কলাম এখানে দেখতে পাচ্ছেন 1টা 2টা 3টা 4টা 5টা। সো এখানে 5টা কলাম আছে। এন্ড আড়াআড়ি ভাবে যেটা হয়, 007 এন্ড এখানে এজেন্ট নেম আছে বেঙ্গালুরু। এটা হলো মানে রেড মার্ক করা যেটা আছে এটা হলো আমাদের সারি বা রেকর্ড। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন আমি বলবো যে একটু এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন যে অ্যাকচুয়ালি যদি কারো ইস্যু থাকে বা কমেন্ট সেকশনে জানাতে পারেন, পরবর্তী কোনো ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে আমরা আমাদের রিকোয়েস্ট ক্যাপচার করা শেষ। এখন আমাদেরকে প্রথমে দেখতে হবে, আমি আগেই বলেছি কলাম কোনগুলো। তো ওইখানে 5টা কলাম ছিল। সো আমাদেরকে এখানে দেখা লাগবে যে আমাদের কলাম কয়টা আছে। সো এটার জন্য প্রত্যেকটা এসকিউএল ইনজেকশন কুয়েরি আমাদের যখন আমরা স্টার্ট করব, আমাদের স্টার্টিংটা কিভাবে হবে? প্রথমে আমরা দেখব এখানে এসকিউএল ইনজেকশন পসিবিলিটিস আছে কিনা। এন্ড যেহেতু এটা ল্যাব আমরা 100% সিউর যে এখানে এসকিউএল ইনজেকশন আছে, ভালনারেবিলিটি আছে। এন্ড কোন জায়গায় আছে ওটা আমাদেরকে ডেসক্রিপশনে বলে দিয়েছে। সো এটার জন্য প্রথমে আমরা একটা কি যেন বলে? এরকম একটা সিনট্যাক্স ইউজ করব। আ সেটা হলো সিঙ্গেল কোট। ওকে? সিঙ্গেল কোট মার্ক ইউজ করব আমরা। অ্যান্ড এরপরে রিকোয়েস্টটা পাঠাবো। অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনাল সার্ভার এরর। অ্যান্ড এইটা ছাড়া যদি আমি পাঠাই 200 ওকে। তার মানে এইটা ইউজ করার ফলে আমাদের এসকিউএল যে কুয়েরিটা আছে বা এইখানে ইন্টারনালি যে এসকিউএল কুয়েরি করছে এটা কিন্তু ব্রেক করছে। এসকিউএল কুয়েরিটা ব্রেক করছে। সো আমরা এখানে কিন্তু আমাদের মন মতো এসকিউএল কুয়েরি ইনজেক্ট করতে পারবো। এটা আমরা বুঝতে পেরেছি। অ্যান্ড পরবর্তীতে এখানে যেহেতু আমরা কুয়েরি ব্রেক করে দিয়েছি, সো পরবর্তীতে যে কোডটা আছে এটা কিন্তু এরর দিচ্ছে। সো আমরা দেখব যে ওই যে পরবর্তী যে কোডটা আছে ওটাকে কোনোভাবে কমেন্ট আউট করে দেওয়া যায় কিনা। সো এটার জন্য আমরা ২টা হাইফেন ইউজ করি। অ্যান্ড হাইফেন ইউজ করার পরে দেখলাম যে আমাদের সার্ভার 200 ওকে রেসপন্স শো করছে। তার মানে এই ২টা হাইফেন ইউজ করার পরে আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ, আমরা এখন এটার ভিতরে
আমরা আমাদের কুইরিগুলো ইনজেক্ট করতে পারবো। ওকে, তো প্রথমে আমাদেরকে দেখা লাগবে যে আমাদের কয়টা কলাম আছে। সো আমরা এটার জন্য কি করব, আমরা অর্ডার বাই 1 আমরা এটা পাঠাই 200 ওকে, অর্থাৎ আমাদের কলাম একটা আছে, আমরা এটা চেঞ্জ করে 2 দিই, এন্ড 2 দেওয়ার পরে আমাদের 200 ওকে আসছে, এন্ড আমরা 3 দিই, এন্ড 3 দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে সার্ভার এরর দিয়েছে, অর্থাৎ 3টা কলাম কিন্তু আমাদের নেই, এটা ইন্ডিকেট করছে। সো আমরা কিভাবে বুঝবো কয়টা কলাম আছে? প্রথম অর্ডার বাই লিখবেন। অর্ডার বাই এর পরে যদি অ্যাকচুয়াল যখন আপনারা ডাটাবেজের উপরে কাজ করতে যাবেন বা অ্যাকচুয়াল ভালনারেবিলিটি যখন টেস্ট করতে যাবেন, তখন ডাটাবেজে হয়তো ২ টা ৩ টা কলাম থাকবে না। ওইখানে অনেকগুলা কলাম থাকতে পারে। তখন আপনার একটা বড় ডিজিট নিলেন। লাইক আমি যদি ধরি যে ১০০ কলাম আছে কিনা? ওকে? না, এখানে ১০০ কলাম নেই। তার মানে তখন আমি ওটাকে আরো হাফ করি। ৫০ দিই। তো ৫০ কলাম নেই। তার মানে ওটাকে আরো আমি আরো হাফ করি। ধরেন ২০ টাই দেই। তার মানে এইভাবে রেঞ্জগুলো চেক করবেন যে অ্যাকচুয়ালি আপনার কয়টা আছে। তো ফাইনালি আমরা কিভাবে বের করব? আমরা যখন ৩ টা দেওয়ার পরে এরর আসছিল সার্ভার থেকে। সো আমাদের ক্যালকুলেশনটা এমন হবে যে আমরা লাস্ট যে ডিজিটটা দেখব, ওইটা থেকে 1 মাইনাস করার পরে যে ডিজিটটা আসবে, লাইক এখানে 3 ইনসার্ট করছি, অ্যান্ড এখান থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে 2 আসে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এখানে ২ টা কলাম আছে। তা আমাদের কলাম সংখ্যা আমাদের জানা হয়ে গেছে। ওকে? সো আমাদেরকে এখানে আগে ডেসক্রিপশনে বলে দিয়েছি যে আমাদের কি করতে হবে? আমাদের ডাটাবেসটা কি? আমাদের ডাটাবেসটা হলো ওরাকল। এখানে বলে দিয়েছে। সো ওরাকলের ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হলো ওইখানে ডামি একটা ডাটাবেস থাকে, যেটার নাম হলো ডুয়াল। ওকে? সো আমরা দেখব। সো আমাদের এখানে অ্যাটাক টাইপে বলা হয়েছে কি? আমাদের ইউনিয়ন অ্যাটাক এখানে আমরা পারফর্ম করতে পারবো, ইউনিয়ন অ্যাটাক। সো ইউনিয়ন অ্যাটাক গুলো শুরু হয় এইভাবে অ্যাকচুয়ালি। ইউনিয়ন এন্ড ইউনিয়নটা মূলত কিভাবে কাজ করে? ইউনিয়ন অ্যাটাক, ধরেন আপনি মাল্টিপল কোনো ডাটা ওইখান থেকে গ্র্যাব করবেন বা ফেচ করবেন। তো ওই ক্ষেত্রে আমরা মূলত ইউনিয়ন ইউজ করা হয়। তো এখানে আমরা যেটা করব, ইউনিয়ন সিলেক্ট, ধরেন এ, বি। তো আমরা এটা দিয়ে মূলত দেখব, ফ্রম ডুয়াল দিতে হবে, ফ্রম ডুয়াল। ওকে, সো আমাদের কুইরি ব্রেক, আমরা এটা পাঠাই। ওকে, 200 ওকে। এন্ড আমি এটা দিয়ে কি করেছি? এন্ড এটা দিয়ে কি করা হয়েছে, আমি এটা ব্রাউজারে ওপেন করি, লিঙ্কটা কপি করে নিই, এন্ড ব্রাউজারে এটা ওপেন করি। আচ্ছা, সার্ভার এরর দেখাচ্ছে এখানে, বাট ওইখানে আমার 200 ওকে আসছিল। তো আমরা এখানে দেখি আমাদের এ থাকার কথা এ। আচ্ছা, এখানে আমরা অন্য একটা ভ্যালু দিই, হ্যাকার হ্যাকার ভ্যালু। ওকে, আমরা এখানে দেখি এখানে আছে কিনা, রেন্ডার করি, বাট এটা অনেক নিচে চলে গিয়েছে আই থিঙ্ক। রেসপন্স, ওকে, আমাদের রেসপন্স এসে পড়েছে। সো আমরা এখানে কি দেখলাম, আমরা যখন ওইখানে ওইখানে যখন হ্যাকার ভাও আমরা দিয়েছি, তখন আমরা জানি যে আমরা কলাম পেয়েছি ২ টা। তো এইটা, এরপরে আমরা এটা এনশিওর হলাম যে ২ টা কলামে কি আমাদেরকে স্ট্রিং আউটপুট দিচ্ছে কিনা। তো আমাদেরকে দেখা লাগবে। এখন যদি ২ টা থেকে আমি যদি স্ট্রিং আউটপুট না পাই, বা কোন কলামটা আমার স্ট্রিং আউটপুট দিচ্ছে এটা আমাকে দেখা লাগবে। সো যেই কলামটা আমাদেরকে স্ট্রিং আউটপুট দিবে, আমরা ওই কলামের উপরে আমাদের ভ্যালুগুলো দিব, এন্ড তার ভিত্তিতে আমরা ডাটাগুলো ফেচ করব। ওকে? এখন ধরেন এইখানে দেখলাম যে আমরা যেখানে হ্যাকার লিখেছি, এইটা হলো ফার্স্ট কলাম, এটা আমাদেরকে কোনো স্ট্রিং আউটপুট দিবে না। অর্থাৎ এখানে কোনো স্ট্রিং যদি আমরা কুইরি হিসেবে দেই, ওটা ওই কোনো আউটপুট দিতে পারবে না। বাট দিবে কোনটা? সেকেন্ড যেটা আছে ওটা আমাদেরকে দিবে। সো আমাদেরকে পরবর্তীতে যে পেলোড গুলো দেওয়া লাগবে, আমরা এই পেলোড গুলো এইখানে দিব, এইখানে দিব না। তো এটা দেখাচ্ছি পরে। সো আমরা দেখা হয়ে গিয়েছে যে ইউনিয়ন সিলেক্ট হ্যাকার ভাউ ফ্রম ডুয়াল। ওকে, সো এখন আমরা দেখবো যে ডাটাবেস টাইপ কি আছে বা ওইখানে কি আছে। সো এটার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের
একটা চিট শিট আছে। এই চিট শিটটা আপনারা কোথায় পাবেন? আপনারা এই ল্যাবের ভিতরে পাবেন। এইখানে যখন আপনারা যাবেন হিন্টস এ যাবেন এন্ড এইখানে দেখবেন যে আপনার একটা চিট শিটের অপশন আছে। এইটা জাস্ট আপনারা ইউজ করবেন। এই চিট শিটটা জাস্ট এই ল্যাবের ক্ষেত্রে না, আপনার রিয়াল ওয়ার্ল্ড অ্যাটাক এর ক্ষেত্রে আপনাদেরকে হেল্প করবে। সো এখানে দেখাই চিট শিট, এইখানে ডাটাবেস কনটেন্ট আছে, ডাটাবেস ভার্সন আছে। সো ডাটাবেস ভার্সন আমরা বের করব। সো এখানে দেখেন আমাদেরকে আ কোন ডাটাবেজের জন্য কোন কুয়েরি আমরা দিব বা কোন পেলোড গুলো আমরা দিব এখানে দেওয়া আছে। এন্ড এইখানে আমাদের যেহেতু আমরা জানি আগে থেকে আমাদের ডাটাবেস ভার্সন হলো Oracle। সো আমরা এখানে করব কি? আমরা এখানে ২ টা কুয়েরি আছে। আমরা ১ম কুয়েরি বা পেলোড বলা যায়। এখন পেলোডই হবে এটা। সো আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে এখন হলো আসল জিনিস, সেটা হলো আমি এখানে কুয়েরিটাকে সাজিয়ে নিই। আচ্ছা, এটা হবে এমন, ইউনিয়ন সিলেক্ট ব্যানার ফ্রম ভার্সন। এন্ড আমরা যেহেতু জানি যে আমাদের ২ টা কলাম আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ওপর যে আরেকটা যে কলাম আছে ওটাকে আমাদেরকে একটা নাল বাইট ইনসার্ট করে দেওয়া লাগবে। না হলে দেখা যাবে যে আমাদের যে কমান্ড পেলোডটা আছে ওটা রান করছে না। সো আমরা এটা কপি করে নিই। কপি করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিই। এন্ড এই রিকোয়েস্টটা আমাদেরকে পাঠানো লাগবে হলো ইউআরএল এনকোড করে। সো আমরা এই পুরো পেলোডটাকে কপি করব। কপি করার পরে কন্ট্রোল ইউ, এটা ক্লিক, এটা যখন আমরা কিবোর্ডে ক্লিক করব তখন এটা টোটালি ইউআরএল এনকোড হয়ে যাবে। এন্ড রিকোয়েস্টটা আমরা পাঠাই। দেখি আমাদের রেসপন্স কি আসে। আচ্ছা, এখানে আমাদেরকে ইন্টারনাল সার্ভার এরর দেখাইছে। সো আমরা দেখি এখানে সমস্যাটা কোন জায়গায় হইছে অ্যাকচুয়ালি। আমরা এখন পাঠাই। নালের পরে আমরা স্পেস দিয়েছিলাম। এখানেও ইন্টারনাল সার্ভার এরর। ওকে, আমরা আবার দেখি কি করা যায় এখানে। আমরা নালটা কেটে দিই। আচ্ছা, আমাদের নাল বাইটটা হবে অ্যাকচুয়ালি ব্যানারের পরে, আই থিংক। ওকে, আমাদের হয়ে গেছে। সো আমি আবার কুইরিটা দেখাই। আমরা নালটা পরে দিয়ে দিয়েছিলাম। নালটা হবে ব্যানারের পরে। অ্যাকচুয়ালি আমাদের ডাটা ফেচ করছে। আমরা যখন ওইখানে দেখাইছিলাম যে হ্যাকার ভাও বা আমরা যেটা লিখেছিলাম, এটা মূলত সিলেক্টের পরে ফ্রম ভার্সন। অ্যান্ড এই কুয়েরিটা কিভাবে যায় দাঁড়ায় আমি যদি দেখাই, এখানে ইউনিয়ন সিলেক্ট আমরা মানে ডাটাবেস থেকে ডাটা ফেচ করব, দ্যাটস ওয়াই। অ্যান্ড এইখানে ব্যানার আমরা কি ফেচ করব? আমরা ব্যানার ফেচ করব। সো ব্যানার দিয়ে অ্যাকচুয়ালি ডাটাবেজের ভার্সন বা ওইগুলোর ইনফোগুলো শো করে ফ্রম ভার্সন। তো ভার্সন নামে আমরা অ্যাকচুয়ালি আগে যখন দেখাইছি যে বিভিন্ন ডাটাবেস থেকে কিভাবে ডাটা ফেচ হয়, তো ভার্সন নামে হয়তোবা কোনো টেবিল বা ওইরকম তাদের কি যেন বলে যে ডিফল্ট কোনো কিছু একটা আছে যেটা আমাদের ভার্সন শো করে। জাস্ট এতটুকুই। তো যেহেতু বেসিক এখন নতুন, নতুন শিখছেন, তো এটা পরবর্তীতে যখন আরো ঘাটাঘাটি করবেন আপনারা পেয়ে যাবেন। তো আমি বলব সবসময় যেকোনো কিছু যেই জায়গায় ভিডিও দেখেন বা যাই কিছু করেন না করেন, ওইখানে যতটুকু বলবে ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন না। হয়তোবা এমনও হতে পারে আপনারা যখন ঘাটাঘাটি করবেন, যার কাছ থেকে আপনার ১ম দেখেছেন বা এই সম্পর্কে আইডিয়া নিয়েছেন তার সাথে বেটার ভাবে আপনারা বুঝতে পারবেন। বা সে ধরেন আমি আপনাকে বুঝাইছি একভাবে, তো আপনি এটার উপর রিসার্চ করলেন আপনার নিজের মতো করে, দেখবেন যে আপনি আমার চাইতে বেটার ওয়েতে আপনি বুঝতে পারছেন। যেটা আমি ভিডিওতে বুঝাইতে আপনাকে পারি নাই। হয়তোবা কিছু মানুষ আমার ভিডিও থেকে বুঝবেন বা কিছু মানুষ বুঝবেন না। সো আমি সবাইকে বলব যে আপনাদের মতো করে আপনারা একটু ট্রাই করবেন। অ্যাকচুয়ালি যখন আপনারা সাইবার সিকিউরিটি ফিল্ডে আসবেন আপনাদেরকে সবসময় মাথায় একটা কোয়েশ্চেন রাখতেই হবে যে এটা কেন হলো এন্ড কিভাবে হলো? এন্ড এটা করলে কি হইতো, ওইটা করলে কি হইতো? তো এইটা সবসময় মাথায় রাখা লাগবে যে কিভাবে কি করা যায়। যদি কোনো একটা জিনিস কাজ করে, কিভাবে কাজ করলো? কেন কাজ করলো? কাজ না করলে কেন কাজ করলো না? মানে কোয়েশ্চেন এর উপরে থাকা লাগবে আপনার। যখন যত বেশি ইন্টারেস্ট থাকবে তো এই ফিল্ডে আপনারা তত বেশি ভালো করতে পারবেন। এন্ড এই জায়গায় আমাদের ল্যাব যদি বলি, যে ল্যাব অ্যাকচুয়ালি সলভ হয়ে গিয়েছে। আমরা এখান থেকে ডাটা ফেচ করতে পেরেছি। সো আমরা এই রিকোয়েস্টটা সরি রেসপন্সটা ব্রাউজারে ওপেন করি। আপনারা মাউসের রাইট ক্লিক করবেন। প্রথমে এখানে যাবেন রেন্ডারে। এন্ড রেন্ডারে না গেলেও সমস্যা নাই। আপনারা চাইলে এখান থেকে এরপরে দেখবেন যে ওপেন রেসপন্স ইন ব্রাউজার, এটাতে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে একটা লিঙ্ক দিবে। জাস্ট লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে ব্রাউজারে এটা পেস্ট করে দিবেন।
And আমাদের এইখানে অলরেডি এটা পেস্ট হয়ে আছে। আমরা যদি এখানে দেখাই এই যে আমাদের যে কুয়েরিটা ছিল, আমরা যে কুয়েরিটা দিয়েছিলাম এই কুয়েরিটা এখানে শো করছে অ্যান্ড এখানে দেখাচ্ছে কনগ্রাচুলেশনস ইউ সলভ দ্য ল্যাব। অর্থাৎ আমাদের ল্যাব সলভ হয়ে গিয়েছে। অ্যান্ড এই যে এখানে আমাদের মূল আজকে যে কাজ করা হয়েছে এটার টোটালি একটা সিম্পল। সেটা হলো আমরা জাস্ট এখানে আমাদেরকে বলে দিয়েছে আমরা এখানে ইউনিয়ন এড করতে পারবো। অ্যান্ড এখানে আমাদেরকে ব্যানার গ্রেপ করতে হবে। অ্যান্ড এটার ভার্সন অ্যাকচুয়ালি ভার্সন অ্যান্ড ব্যানার গ্রেপিং বলতে আমরা তার ভার্সন বা ইনফো গুলাই বুঝি। সো আজকের ভিডিও এতটুকুই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।